ওদের কি পরিমাণ বিদ্বেষ থাকলে মরহুম সাদ্দাম রাহিমাহুল্লাহকে এরা ফাঁসি দিবে। এই যে বলেন তো, একটা জীর্ণ শীর্ণ বুড়া জেলখানায় থাইকা আরো একবারে শুটকি হয়ে যাইতেছিল, আপনারা দেখছিলেন? দেহটা পর্যন্ত জীর্ণ শীর্ণ হয়ে গেছিল, শুকায় গেছিল। একটা বৃদ্ধের শরীরে কি থাকে? যখন আদালতে আসতো, কোরআন নিয়ে আসতো, দাড়িগুলো পাইকে গেছিল, জামা কাপড় গুলো একদম নোংরা, রিমান্ডের পরে রিমান্ডে জেলে থাকতে থাকতে লজ্জা সুটকির মতো হয়ে গেছিল। বলেন এই দুর্বল বুড়াটারে ওরা যদি এমনি রাইখেও দিত, তবু ওদের কি ছিঁড়তে পারতো? কিছুই তো করতে পারতো না। আচ্ছা, অন্য সময় তাকে ফাঁসি দিতে পারতো। কিন্তু আপনাদেরকে মনে আছে মরহুম সাদ্দাম রাহিমাহুল্লাহকে ওরা ফাঁসি দিছে ঈদুল ফিতরের দিন, ঈদের নামাজের সময়। ঈদের নামাজের সময়। আমি জানি না এই বিষয়টা আপনারা খেয়াল করেছেন কিনা। কেন আপনারা বলবেন এমনিতেই দিয়েছে? না, এমনিতেই দেয় নাই। মুসলমানদের আনন্দের দিনে এক মজলুম মুসলমানকে ওরা শহীদ করে ওরা স্ক্রিনে দেখে দেখে ওরা পৈশাচিক আনন্দ নিচ্ছিল, আনন্দ নিচ্ছিল।